কোনো উৎসব অনুষ্ঠানে যাওয়ার আগে যখন চিন্তা করি যে সেখানে যাবো, কাউকে চিনি না, যদিও আমি না চিনলেও আমার স্বামী চিনে। আমার স্বামীর বন্ধু বলতে পারেন কিংবা বড় ভাই বলতে পারেন, তার নিজের বোনের যখন বিয়ে হয় তখন সেখানে উপস্থিত থাকবো, কিন্তু কাউকে চিনবো না, মনে মনে একটা ধোঁকা লাগে। কিন্তু যখন সেই অনুষ্ঠানে যে সবার সাথে পরিচয় হয়, তখন তো অনুষ্ঠানটা আসলে জমজমাট হয়ে ওঠে। মনের মধ্যে আলাদা একটা অনুভূতি লাগে যে আজকের অনুষ্ঠানটা আমার অনেক ভালো লেগেছে। খাওয়াটা বড় কথা না, অনুষ্ঠানে অ্যাটেন্ড করা এবং সেটা উপভোগ করাটাই হচ্ছে মূল কথা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিয়ে মানেই হচ্ছে এক পক্ষের খুব আনন্দ, আরেক পক্ষের বেদনাদায়ক। আর কেনই বা হবে না? মেয়েটাকে ছোট থেকে বড় করতে কত কষ্ট হয়েছে, লেখাপড়া শেখানো, তাকে পরের বাড়িতে দেওয়ার আগে মা বাবার কত টেনশন। সেখানে যে আমার মেয়েটা মানিয়ে নিতে পারবে তো, তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো আগলিয়ে রাখবে তো, দেবর ননদ থাকলে তাদের সাথে মেয়েটা মানিয়ে চলতে পারবে তো, আরও কত কত টেনশন থাকে মা বাবার মনে। যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু ছেলের পক্ষরা খুবই আনন্দে থাকে। বাড়িতে নতুন বউ আসবে, নতুন বউয়ের পাশাপাশি আত্মীয় স্বজন সবাই একসাথে থাকবে, প্রতিটা মুহূর্ত তারা আনন্দ মুহূর্তে কাটিয়ে থাকে। কিন্তু কনের পক্ষে আনন্দের পাশাপাশি বেদনারও কিন্তু ছায়া পড়ে যায়। কত কত রকমের চিন্তা ভাবনা করে মেয়েকে পরের বাড়িতে বিদায় করে দিতে হয়। বিদায় মুহূর্তটা খুবই কষ্টদায়ক। যাই হোক, এবার বলি, আমরা কিন্তু বউ ভাতের অনুষ্ঠানে জয়েন হয়েছিলাম। আর সব যখন অপরিচিত ছিল, পরিচিত মানুষের মধ্যে কয়েকজন ছিল, তারপর যখন সবার সাথে পরিচয় হয়ে গেল, তখন তো সেই অনুষ্ঠানটা আমার জন্য খুব ভালো লাগলো। এখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল ছবি তোলার জন্য বর বউয়ের সাথে, আর ভিডিও হচ্ছিল। তো সবার সাথে আমিও সামিল হয়ে গেলাম। এই যে ভাইকে দেখলেন, এই ভাই হচ্ছে আমার স্বামীর পরিচিত ভাই বলেন, বন্ধু বলেন, বিপদের সঙ্গী বলেন। এমন একজন বড় ভাই, গার্জিয়ান থাকলে আর কি লাগে। যদিও তার পুরো ফ্যামিলির সাথে আমার পরিচয় হয়নি, কিন্তু এবার বিয়ের অনুষ্ঠানে যে পরিচিত হয়ে আমার তো বেশ ভালো লাগলো। আর ভাবি তো কি বলবো, মুহূর্তের মধ্যে আপন করে নিল। আমি যেমন, আমার সাথে যাদের পরিচয় হলো তারাও ঠিক সেম আমার মনের মতো। আমার মনের মতো হলে তো আর কোনো কথাই থাকে না, এক মুহূর্তের মধ্যে সবাই আপন হয়ে যায়। যাই হোক, বউ ভাতের এই সুন্দর মুহূর্তটা আমাদের বেশ ভালো কাটলো। তারপর একসাথেই সবাই বিদায় নিলাম। এই মুহূর্তটা যেন খুব দ্রুত চলে গিয়েছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।